নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গে রাজ্য জুড়ে রাজনৈতিক আবহে ফিরেছে উৎসবের আমেজ। সেই ছবি ধরা পড়ল গোঘাট থানার অন্তর্গত শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের পাণ্ডু গ্রামে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে। দলীয় কর্মীরা একসঙ্গে হাত লাগিয়েছেন পতাকা তৈরি, ফেস্টুন বাঁধা এবং দেওয়াল লিখনের কাজে। জোর কদমে চলছে প্রস্তুতি, যেন আগামীর নির্বাচনী লড়াইকে সামনে রেখে নিজেদের সংগঠনকে আরো শক্তিশালী করে তোলার প্রচেষ্টা। দলীয় পতাকা কার্যালয়ে পৌঁছাতেই কর্মী সমর্থকদের মধ্যে লক্ষ্য করা গেছে বাড়তি উদ্দীপনা ও উন্মাদনা। আসন্ন নির্বাচনকে ঘিরে এলাকা জুড়ে তৈরি হয়েছে এক প্রাণবন্ত রাজনৈতিক পরিবেশ। পাণ্ডুগ্রাম থেকে চিন্ময় পালের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আজকে যেটা চলছে আপনি নিশ্চয়ই প্রথম এসেই দেখেছেন যে আমরা দলীয় পতাকা এনেছি। আমাদের যে দলীয় প্রার্থী তাকে আমাদের জেতানোর জন্য এবং জনমানসে ঘাসফুলের যে প্রতিক্রিয়া সেটাকে নতুন করে উজ্জীবিত করা। কারণ এই পতাকা হচ্ছে দলের বাহক, দলকে যে এগিয়ে নিয়ে যাবে, দলের যে সিম্বল, দলকে যদি চিনতে হয়, বুঝতে হয়, তার চেনার জায়গা হচ্ছে দলীয় পতাকা। সেই দলীয় পতাকাকে আমরা ব্যক্তিগত জায়গাতে ব্যক্তি মনে পৌঁছে দেওয়ার জন্য যা যা করা দরকার, ডান্ডাতে ঝান্ডা বাঁধা, দড়িতে ঝান্ডা বাঁধা, পতাকা বাঁধা এবং দলীয় প্রার্থীর সমর্থনে এই পতাকাকে প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি এবং সেই কাজ চলছে। এবং আপনি হয়তো যদি বাইরের দিকে দেখতে থাকেন দেখবেন যে শ্যামবাজার অঞ্চলের প্রত্যেকটি দেয়ালে ডক্টর নির্মল মাঝির সিম্বলিক চিহ্ন এবং তার নাম এবং তাকে জেতানোর জন্য জনগণের কাছে আবেদন করা এবং লেখা আছে। আজকে সেই কাজই চলছে এবং বিগত যেদিন থেকে প্রার্থীর নাম ঘোষণা হয়েছে সেই দিনের সন্ধ্যা থেকে আমরা এই ব্রত নিয়ে নেমেছি। যেমন বোধনের পরে মন্দিরে মন্দিরে মা দুর্গাকে প্রতিষ্ঠা করা হয়, সেইভাবেই আমরা দলীয় পতাকাকে মানুষের মনের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। যেদিন নাম ঘোষণা হয়েছে সেদিন থেকেই প্রভাবিত হয়ে গেছি। উনি 3 বারের বিধায়ক, আজকে এখানে চতুর্থবার। যেমন দিদিকে আমরা চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীর চেয়ারে বসানোর জন্য চেষ্টা করছি এবং ঠিক সেইভাবেই আমরা আমাদের যে দলীয় প্রার্থী গোঘাটে তাকেও জেতানোর জন্য আমরা চেষ্টা করছি। দলীয় কর্মীরা সকলে স্বতঃস্ফূর্ত এবং একতাবদ্ধ হয়ে কাজে নেমেছি। যেনারা বলছেন ওনাদের শিক্ষাগত যোগ্যতা এবং ওদের নৈতিক বোধবুদ্ধি কী আছে আমি জানি না, এবং এটা প্রথমেই ভাবতে হবে একটা শিক্ষিত মানুষ, উনি ডাক্তার, সার্জেন, ওনার যে ভাব চিন্তাধারা আপনি কুমারগঞ্জে গিয়েই দেখতে পাবেন। আজকে প্যারাশুটে পৌঁছাতে হয় না, একটা ক্যান্সার আক্রান্ত পেশেন্টকে নিজের খরচায় নিজের স্বতঃস্ফূর্ত ইচ্ছায় তাকে কলকাতা পাঠিয়েছে। প্যারাশুটে যাবেন না, ওই প্রার্থীকে প্যারাশুটে করে দিল্লিতে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করা হবে। আর উনি আমাদের কথা ভাববেন, যেমন উলবেড়িয়ায় ভেবে এসেছেন গোঘাটেও সেটা ভাববেন। ডক্টর যে নির্মল মাঝিকে প্রার্থী করেছে দিদিমণি গোঘাটে, উনি আমাদেরকে নির্দেশ দিয়েছে প্রধান সাহেবকে, সমস্ত কর্মী দিয়ে, আমি আইএনটি সভাপতিরা সমস্ত যারা দায়িত্ব আছে সবাইকে দায়িত্ব দিয়েছেন যে দলকে প্রার্থীকে জেতার জন্যে রাস্তায় নেমে পড়তে বলেছে। কিন্তু আমরা প্রধানের নেতৃত্বে আমরা শ্যামবাজার অঞ্চলে দেয়াল লেখা শুরু হয়ে গেছে, দেয়াল লেখা চলছে, আমাদের পতাকা আনানো হয়েছে, পতাকাও কর্মীরা হাতে লাগাচ্ছে। সব কর্মী সমস্ত আমরা এককভাবে নয়, সবাইকে নিয়ে আমরা শ্যামবাজারে আমাদের প্রার্থীকে 1000 ভোটে জিতানোর চেষ্টা। পাণ্ডুগ্রাম ও আশেপাশের এলাকার মানুষের জন্য সুখবর, এখন আধুনিক ও নির্ভরযোগ্য সব স্বাস্থ্য পরিষেবা এক জায়গায়। পাণ্ডুগ্রাম মায়া ফার্মেসি ও মায়া ডায়াগনস্টিক সেন্টার। এখানে করা হয় আলট্রাসোনোগ্রাফি বা ইউএসজি, 4D কালার ডপলার, ইকোকার্ডিওগ্রাফি পরীক্ষা এবং আধুনিক ডিজিটাল এক্স-রে। রক্ত, মল, মূত্র, কফ, সুগার, থাইরয়েড সহ সব ধরনের প্যাথোলজি টেস্টের সুবিধা রয়েছে। এছাড়াও করা হয় নার্ভের টেস্ট, এনসিভি, ইএমজি, ব্রেনের ইইজি এবং বুকের ইসিজি। বিশেষ সুবিধা, এই এলাকায় একমাত্র সেন্টার যেখানে মহিলা স্টাফ দ্বারা মহিলাদের বুকের ইসিজি করা হয়। বাড়ি থেকে রক্তের নমুনা সংগ্রহ এবং বাড়িতেই ইসিজি করার সুবিধাও রয়েছে। বিশদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ঠিকানা ও মোবাইল নম্বরে।
বিশ্বাসযোগ্য পরীক্ষা, আধুনিক প্রযুক্তি এবং যত্নশীল পরিষেবার নামই মায়া ডায়াগনস্টিক সেন্টার ও মায়া ফার্মেসি।